আসসালামু আলাইকুম। মোকাল্লামা সিরিয়াল। আজানটা কি সুন্দর, তাই না মেহেক? সত্যি বলেছিস, আজানটা একদম মন ছুঁয়ে গেছে। না, যাই সিরিয়ালটা দেখে নি। আমিও যাই, অজু করে নামাজটা পড়ে আসি। মেহেক শোন, এদিকে আয়। হ্যাঁ, কি হয়েছে বল। 8টা বেজে গেছে, তাই না? 8টা থেকে একটা সিরিয়াল আছে না? দেখ, ওইসব সিরিয়াল টেলে আমি দেখবো না, বুঝবো না। আমি আল্লাহর বান্দা, আল্লাহর 5 ওয়াক্ত নামাজের হিসাব আমি রাখি, টাইমটা আমি বলতে পারবো। দেখ মেহেক, নামাজ পড়ার একটা বয়স আছে, তুই না একটু বেশি বেশি। এখন তো আমাদের চিল করা বয়স। দেখ, প্রথমত 12 বছর থেকে নামাজ কেউ ছাড়ে, দ্বিতীয়ত তুই বলছিস চিল করবো। কবরে যাওয়ার পর ফেরেশতারা কবরে আর বাস করতে পারবে, তখন তুই যদি আমি মরে গেলাম বাবু বাবা গো, তখন ফেরেশতারা বলবে চিল ব্রো। আর এসব ছাড় তো, নামাজ না পড়লে আমার ইমান খাঁটি আছে। নামাজ না পড়লে ইমানটাই থাকে না, নামাজ না পড়লে ইমানটা খাঁটি হয় কি করে? এত বেশি পটাপট করিস না। নামাজ না পড়লেও তুই যে কবরের কথা বলছিস, সেই কবরে করা 3টি প্রশ্নও জানি এবং তার উত্তরও জানি। শোন, ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবে, মা 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 রাব্বুকা, তোমার রব কে? এর উত্তর হবে, আমার রব হচ্ছে আল্লাহ। প্রথমত প্রশ্নটাই ভুল করেছিস তুই, ওটা মা 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 রাব্বুকা নয়, ওটা মার রাব্বুকা। দ্বিতীয়ত যে নামাজি নামাজ না পড়ে কবরে যাবে, দুনিয়াতে যতই কবরের প্রশ্ন তো মুখস্থ করে রাখুক না কেন, কবরে যাওয়ার পর মুখ থেকে একটা অ বেরোবে না। শোন, বেনামাজিরা কবরে যাওয়ার পর ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা। বেনামাজি উত্তর দেবে, জানি নাই আমার মা গো। ফেরেশতা এসে দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? বেনামাজি উত্তর দেবে, আরে পুষ্ট যাও, তুমি যাও আল্লাহ তোমার ভালো করবে, তুমি যাও। ফেরেশতা এসে তৃতীয় প্রশ্ন করবে, নবীর চেহারা দেখে তুমি কি এনাকে চেনো? তখন বেনামাজি উত্তর দেবে, আমি কোনোদিন দেখি নাই আমার মা গো, তাই আমি চিনতে পারছি না আমার মা গো। শোন, একটা কথা বলি, এই সিরিয়াল দেখলে না অনেক জ্ঞান বাড়ে। বিয়ের পরে শাশুড়িকে ঘুমের ওষুধ খাইয়ে শুয়েই রাখতে হবে, যাতে বেশি পটর না করতে পারে। আর বাড়িতে ননদ থাকলে ননদকে আর মাথা ধরতে হবে, এইসবের জ্ঞান লাভ করা যায়। শোন, আল্লাহ পাক আমাদের জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কুরআন আমাদের মাঝে পাঠিয়েছেন, এবং মহাবিশ্বের মহামানব, যিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব, যিনি আল্লাহ সৃষ্টির সব থেকে জ্ঞানী, যিনি আল্লাহ দেশের রহমতের কান্ডারি, যিনি গোটা পৃথিবীর জন্য রহমত হয়ে এসেছেন, যিনার নাম সমস্ত মুসলমানের অন্তরে অন্তরে লেখা আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনদর্শন যদি কেউ ফলো করে, তিনি কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে হেঁটেছেন, সে মানুষের মতো মানুষের প্রকৃত জ্ঞানী হয়ে যাবে। সত্যি তুই এত ভালো ভালো কথা বলছিস, তোর কথা শুনে এখন আমার মনে হচ্ছে এতদিন সিরিয়াল থেকে কি না সর্বনাশ করেছি, এখন আমি কি করব বল তো? শোন, এতদিন সিরিয়াল দেখেছিস, অনেক পাপ করেছিস, গুনাহ করেছিস, এখন মন থেকে আল্লাহর কাছে তওবা কর। কিভাবে বলবো, আমাকে একটু শিখিয়ে দে। আচ্ছা, আমার সাথে সাথে বল, হে আল্লাহ আমি আমার জীবনে সিরিয়াল দেখে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি, হে আল্লাহ মাফ করে দাও। আগামী দিনে এই গুনাহ আর করবো না। তার ওয়াদা করছি। আচ্ছা ম্যাম, তোকে একটা কথা বলবো? হ্যাঁ বল। তুই এত ভালো ভালো ইসলামিক হাদিস সম্পর্কিত কথা কোথা থেকে এবং কার কাছ থেকে শিখলি? কেন, তুই জানিস না আমাদের যশোরঘাটি পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা কারি হাসানুজ্জামান সাহেব আমাদের এসব হাদিস শরীয়ত বিষয়ে ইসলামিক শিক্ষা দেয়। তাই নাকি? তাহলে আমি আগামীকাল থেকে মক্তবে যাব আর তোর মতন ইসলামিক শিক্ষা গ্রহণ করব। দোয়া করি যেন তোর মতন আল্লাহর পথে ফিরে আসতে পারি এবং এইসব গুনাহ থেকে যেন দূরে থাকতে পারি। সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার